745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা জাহিদুল ইসলাম, তিনি আমাদের মিডিয়া সেক্টরটা দেখে থাকে, এবং আমি মীর মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আপনারা সকলেই জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি একটি সংস্থা, এবং বেসরকারিভাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যাদের শহীদ পরিবারে রয়েছে তাদের জন্য এই ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আহত এবং শহীদদেরকে নিয়েই নয়, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে বেঁচে থাকে সেগুলো নিয়েও কাজ করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অন্যতম কাজ। আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বাইরেও ইতিমধ্যে সরকার থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। সেই অধিদপ্তরটির নাম জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পারিবারিক নানা সমস্যা সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই অধিদপ্তরের কাজ। আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই, আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে, এবং সেপ্টেম্বরের 10 তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গেজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59 ফাউন্ডেশনে রেগুলার আসে প্রতিদিন। এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে, তারা ধরে যে এটা আসলে ফেক আহত। এখন আমাদের কাছে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিদিন এক একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। ফ্রড ইস্যুস যেটা রেগুলারলি প্রতিদিন কিভাবে তারা এমআইএস ভেরিফাই করছে, কিভাবে কি করছে জানা নেই, তাদের কিন্তু প্রত্যেকেরই এমআইএস ভেরিফাই করা। এখন এমআইএস ভেরিফাই করার পরেও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এমআইএস তো অলরেডি ভেরিফাই করা, সিভিল সার্জনের অফিস থেকে ভেরিফিকেশন করে দিয়েছে, তাহলে কেন আমাদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশনে এখনো এত সময় লাগছে? এটা আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজে ঢুকে দেখেন দেখতে পাবেন প্রতিদিন আমাদের পুরো এই রুমে এসে আমাদের ফ্রডদের সাথে বসে কথা বলে দেখে শেষ পর্যন্ত ফ্রড। তো এটা একটা অন্যতম কারণ কেন আমাদের দেরিটা হয়, কারণ এমআইএস ভেরিফিকেশন করার পরেও আমাদের পার্সোনালি আমাদের অফিস থেকে একটা লং টার্ম ভেরিফিকেশন করা লাগে। কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রড, আমরা চাই না কোনোভাবে কোনো ফ্রডের কাছে যাতে টাকাটা পৌঁছায়, কারণ আমরা যে আর্থিক অনুদানটা দিচ্ছি পুরাটা অনুদানই কিন্তু আরেকজনের আমানতের টাকা। আমরা চাই না কোনোভাবে এই টাকাটা কোনো অন্য মিসপ্লেসমেন্টে চলে যাক, কোনো অন্য কারো যার প্রয়োজন নাই সহায়তা তার হাতে চলে যাক। তো এইসব কারণে আর কি আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগতেছে, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। স্টিল কিন্তু আমরা সবাই চেষ্টা করতেছি। ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের একটি প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে যেটির নাম হলো শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। এটি প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি, যাতে প্রত্যেকটি বিভাগ পর্যায়ে যে আমরা আমাদের যে শহীদ পরিবারদের আছে তাদের কাছে আমাদের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারি। আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটি হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে, এবং প্রত্যেকটি জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আমাদের সেবন্তী আমাদের চ্যালেঞ্জেস এর কথা বলতেছিল, আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের যারা আহতরা রয়েছে, যারা ভেরিফাইড আহত, তাদের প্রপার ডকুমেন্টস না থাকা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের একজন আহত আছে নাম আকাশ ব্যাপারী, তার পরিবারে সে ব্যতীত আর কেউ নাই, এবং আমাদের একজন শহীদ পরিবার আছে নাম আকাশ ব্যাপারী, তার পরিবারে এনাফ ডকুমেন্টস নাই, সে যে শহীদ হয়েছে সেটার এনাফ ডকুমেন্টসটা আমাদের কাছে নাই, বা তার পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সেটার জন্য
তার পরিবারের যে ডিটেলস গুলো দরকার, যেমন এনআইডি কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টস গুলো দরকার, সেগুলো তার কাছে নেই, যার কারণে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতা আছে সেগুলো পৌঁছাতে পারছি না। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন শহীদ পরিবারের যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি, তাদের মধ্যে দেখা যাচ্ছে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। শ্বশুর, শাশুড়ি এবং বউ, তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তারা একজন একজনের সাথে থাকে না বা একজন একজনের সাথে কোন রকম সমঝোতায় যেতে চাচ্ছে না, যার কারণে তাদের কাছে আমাদের টাকাগুলো বা আমাদের সহযোগিতাগুলো আমরা এখন পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। এরকম নানামুখী সমস্যার কারণে এখনো যারা বাকি রয়েছে তাদের কাছে আমাদের সহযোগিতাগুলো পৌঁছাচ্ছে না। তো এতটুকুই ছিল আমাদের পক্ষ থেকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা, আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার পাঠিয়েছি, যার মধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি শুভেচ্ছা বার্তা রয়েছে। সেই শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে ইতিমধ্যেই আমাদের যে গিফট হ্যাম্পারটি আছে সেটি চলে গিয়েছে। যদি নাও চলে থাকে, এটি হয়তোবা উপজেলা প্রশাসনের কাছে আছে। ঈদের আগে এই গিফট হ্যাম্পারটি সকল শহীদ পরিবারদের কাছে চলে যাবে। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমরা জানি যে অনেক পরিবার, আপনি যেটা বলেছেন যে আইনি জটিলতার কারণে সরকার পাচ্ছে না, আপনারা ইলেকশন করতে পেরেছেন, এমন কতটা পরিবার রয়েছে? পাশাপাশি আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত যারা আহত রয়েছে, মানে প্রকৃত আহত এবং শহীদ পরিবারের তালিকাটিকে আপনারা পূর্ণাঙ্গ করতে আরো কতদিন সময় লাগবে? আচ্ছা, এখন আমরা জানি কদিন পর পর হচ্ছে আহতরা বিভিন্ন জায়গায় হচ্ছে দাঁড়ায়, তারা বলছে তারা সহায়তা পাচ্ছে না। এই তালিকাটা আপনাদের পূর্ণাঙ্গ তালিকাতে কতদিন সময় লাগবে? আপনার প্রথম প্রশ্নের অ্যান্সারে, আমাদের এখন পর্যন্ত গ্যাজেটেড আকারে শহীদ সংখ্যা রয়েছে 836। তার মধ্যে আমরা ইতিমধ্যে 745টি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি। বাকি যে পরিবারগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 100-র মতন পরিবারগুলো রয়েছে, সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা এগুলো সম্মুখীন হচ্ছে। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি, এই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের যে প্রকৃত আহত এবং শহীদরা রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে। অবশ্যই, আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই, তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে, যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়। যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ইতিমধ্যেই ফাউন্ডেশন থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে। থ্যাংক ইউ সকলকে, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদটি আমাদের জন্য আসলে নরমাল ঈদ না। যারা শহীদ পরিবাররা রয়েছে এবং আহতরা রয়েছে, তারা তারা আজকে তাদের পরিবারদের সাথে ঈদ করতে পারছে না। যারা ইতিমধ্যে হসপিটালে ভর্তি আছে এখন পর্যন্ত, তারা তাদের পরিবারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে না। তো আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সকলের কাছে এই আহ্বান থাকবে, সকলেই যে যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা তাদের পরিবার, তারা যেটার জন্য তাদের ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশ তাদের ত্যাগের মূল্য দিয়েছে। ধন্যবাদ সবাইকে।